কিছু সময় হবে, কিছু সময় হবে না। টপ অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না। এক একজনের সুইং এক এক রকম, কারো সুইং বেসবল টাইপ, কারো সুইং গলফ টাইপ। যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে, কিন্তু অনেক ফোর্স লাগে এটা এটা বের করতে। বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে। সো কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে, আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 2-3 মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায়, ওই রকম ওই জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে। দেখেন, ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে। নেথান আসার পর থেকে তো আমাদের ওই রকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা খুব ক্লোজলি দেখছেন, হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এইটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সো সবাই ভালো চেষ্টা করতেছে। আর ও তো মনে হয় আপনাদেরকে বলছে যে ও ওভারঅল হ্যাপি। তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, ফিটনেস ভালো আছে। এটা ট্রেনারের উপরে ডিপেন্ড করে সে কীভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে। এবারের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল। আর কী বলা যায়, এটাকে ইন্টেন্সিটি হাই ছিল। তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কি না। আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি, এই জন্যই সবার কষ্ট হয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি, কারণ আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে। তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না, কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে, ওর কাছে প্রতিদিনই রিপোর্টটা থাকে। তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে। সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে, কে কে বেস্ট এফোর্ট দিতেছে, কে এফোর্ট দিতেছে না, সেটা ইজিলি পিক করতে পারে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাথ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না, মেজার করতে পারবেন না। যেহেতু 2-3 দিনই হলো, ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে। তো এই স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে, ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে। তো এত তাড়াতাড়ি কমেন্ট করাটা ঠিক হবে না যে কী ইমপ্রুভ হয়ে গেল কি না হলো। আরেকটু আমার মনে হয় সময় লাগবে, বাট আমরা আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। সো এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে। স্লগে এমন একটা জায়গা, সবসময় কিছু সময় হবে, কিছু সময় হবে না। টপ অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না আবার। তো এটা মেনটেন করেই চলতে হবে। তো আমরা ওইরকমভাবে কাজ করছি। এক একজনের সুইং এক এক রকম, কারো সুইং বেসবল টাইপ, কারো সুইং গলফ টাইপ। তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে। আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি, মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না। তো ওই রকম কিছুই বলছে। সো যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে। যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে, কিন্তু অনেক ফোর্স লাগে এটা এটা বের করতে, সাউন্ডটা বের করতে ফোর্স লাগে, আরও এফোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কাজ করলে অবশ্যই কাজে দিবে।